বেগম জিয়ার সমাধিতে জনসাধারণের প্রবেশ উন্মুক্ত হয়নি, ফলে অনেকেই কবর জিয়ারত করতে এসেও প্রবেশ করতে পারছেন না। আছে কঠোর নিরাপত্তা বলেও। জিয়া উদ্যান এলাকায় আছেন সহকর্মী মাহাদি সেকান্দার। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মাহাদি, আমরা বলছিলাম যে জনসাধারণের জন্য উন্মুক্ত হয়নি এখনো বেগম জিয়ার সমাধি। আহ, কবে বা কখন নাগাদ উন্মুক্ত হতে পারে কিছু জানতে পেরেছেন কি? এবং যারা এখানে জিয়ারত করতে এসেছে তারা কি বলছেন এ বিষয়ে একটু জানাবেন বিস্তারিত। রাজধানীর জিয়া উদ্যান এবং আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি আমার পেছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটি ব্যারিকেড। এই ব্যারিকেড অতিক্রম করার পরেই সামনে এগিয়ে যাওয়ার পর ডান হাতে যে জিয়া উদ্যানের মধ্যবর্তী জায়গা সেখানেই দাফন করা হয়েছে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। এবং সেখানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকেও সমাহিত করেছে, তার পাশেই তাকে চিরনিদ্রায় বেগম জিয়াকে গতকাল এই জায়গাটিতে সমাহিত করার পর একটি এখানে নিরাপত্তা যে বেষ্টনীটি দেখতে পাচ্ছেন এটিকে কঠোর নিরাপত্তা বেষ্টনীর বলায় রাখা হয়েছে। এবং এখানে আইন শৃঙ্খলার দায়িত্বে যারা আছেন, বিশেষ করে পুলিশের যে সদস্যরা আছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে 3 দিনের জন্য এই যে ব্যারিকেড এবং রেস্ট্রিকশন সেটি প্রাথমিকভাবে থাকবে, তারপরে সময়সীমা বাড়ানো হতে পারে। যার ফলে এখানে যারা বিএনপি সমর্থক আছেন কিংবা বেগম খালেদা জিয়ার প্রতি যাদের সহানুভূতি আছে, যারা গতকালকে অনেকেই জানাজা অংশগ্রহণ করেছেন, করতে পারেননি, তারাও আসছেন এখানে তার কবর জিয়ারত করবার জন্য। কিন্তু এই নিরাপত্তা বেষ্টনী থাকার কারণে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই সড়কটি, সেটির অভিমুখে একটু এগিয়ে যাওয়ার পরেই ডান হাতে একটি ব্রিজ আছে, সেটি অতিক্রম করলেই বেগম জিয়াকে সমাহিত করার যে জায়গাটি সেটি সেখানে। তবে তারা সেখানে যেতে পারছেন না। এবং বিএনপির কেন্দ্রীয় যে কমিটি রয়েছে সেটি যুগ্ম মহাসচিব ইমরান স্যার প্রিন্স তিনিও এসেছিলেন এবং তার সাথে একটু কথা বলবো। আপনি বেগম জিয়ার কবর জিয়ারত করার জন্য এসেছিলেন এবং এই ব্যারিকেডের কারণে আসলে ভেতরে প্রবেশ করতে পারেননি, তো তারপরও জিয়ারত করেছেন, কিংবা এটি নিয়ে আসলে কোনো ক্ষোভ বা আক্ষেপ আছে কিনা যদি বলতেন। এটা নিয়ে ক্ষোভের কিছু নাই। বেগম খালেদা জিয়া তো শুধুমাত্র আমাদের বিএনপির সম্পদ না, কিংবা জিয়া পরিবারের সম্পদ না, তিনি আজকে বাংলাদেশের সম্পদ, রাষ্ট্রের সম্পদ। গতকালকে বাংলাদেশের মানুষ তার প্রতি যে ভালোবাসা দেখিয়েছে, তার প্রতি যে শ্রদ্ধাবোধ দেখিয়েছে, তার প্রতি যে সম্মান দেখিয়েছে, তার প্রতি যে একটা আস্থার জায়গায় গতকালকে মানুষ তাকে ধারণ করেছে, সেটা আমরা প্রমাণ পেয়েছি। তিনি আজকে রাষ্ট্রের সম্পদ। আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার বেগম খালেদা জিয়াকে জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ঘোষণা করেছে এবং তার সেই হাসপাতালে শুয়ে থাকা অবস্থাতেও তিনি বিশেষ মর্যাদা নিরাপত্তা পেয়েছেন, গতকালকেও পেয়েছেন। এটা রাষ্ট্রের ব্যাপার। এখানে ঠিক আছে, হয়তো কোনো কারণে আপনার ব্যারিকেড আছে, আমরা মেনে নিয়েছি আলহামদুলিল্লাহ। যেখান থেকেই দোয়া করি আল্লাহ দোয়া কবুল করবেন, সেটা আমি রাস্তায় দাঁড়িয়ে হোক কিংবা বাসায় বসে হোক, মসজিদে বসে হোক, সব দোয়া নিশ্চয়ই আল্লাহ কবুল করবেন। এটাই আমাদের কোনো ক্ষোভ বা আক্ষেপ নেই। আমরা জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি যে যেখান থেকে পারেন তিনি আসলে আসলে আবেগে আপ্লুত হয়ে যায়। যে যেখান থেকে পারেন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে বেহেশতে নসিব করেন। ইমরান সাহেব প্রিন্স কথা বলতে বলতে তিনি আবেগে আপ্লুত হয়ে পড়লেন। তো তিনি যেমনটি বলছিলেন যে এই নিরাপত্তা বেষ্টনী যেহেতু বেগম খালেদা জিয়া যিনি অসুস্থ ছিলেন, এবারকার হাসপাতালে ভর্তি থাকাকালীন তাকে অন্তর্বর্তী সরকার ভিভিআইপি অর্থাৎ অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে রাষ্ট্রের তাকে ঘোষণা করা হয়, যার ফলশ্রুতিতে কিন্তু রাষ্ট্রীয় যে আইন প্রোটোকল যেটি আছে সেটি নিয়ে দলীয়ভাবে কিংবা ব্যক্তিগতভাবে এই বিএনপি যে নেতা ইমরান সাহেব প্রিন্স তার কোনো ক্ষোভ নেই। এবং বলছিলেন যে আমরা যেখানেই দাঁড়িয়ে থাকি কেন, সেটি রাস্তা হোক কিংবা তার কবরের পাশে হোক, এই যে দোয়া মোনাজাত সেটি করতে পারাটাই তাদের সন্তুষ্টি। এবং দেশবাসীর কাছেও তিনি এই আহ্বান জানিয়েছেন। এখানে অনেকেই আসছেন, তারা মোনাজাত করছেন এবং একই সাথে বেগম খালেদা জিয়ার প্রতি তাদের যে ভালোবাসা, যে আবেগ, সেটির বহিঃপ্রকাশ ঘটানোর যে অভিপ্রায় সেটি আমরা দেখছি। এবং নিশ্চয়ই আমার পেছনে অনেকেই দাঁড়িয়ে আছেন, দেখতে পাচ্ছেন সকালবেলায় শীতের কুয়াশাচ্ছন্ন ঢাকা শহর, সেই শীতকে উপেক্ষা করে, কুয়াশাকে উপেক্ষা করে প্রিয় নেত্রীর যে কবর জিয়ারতের যে আকাঙ্ক্ষা, যে ইচ্ছা, সেটি পূরণের জন্যই তাদের এই আশা। এবং অনেকের সাথেই আমি কথা বলেছি এখানে আসার পর, এবং তারা বলছিলেন যে সকালে ফজরের নামাজের পরেই অনেকেই প্রাতঃভ্রমণে বের হন, আবার দূর দূরান্ত থেকে অনেকে এসেছেন। তারা তাদের মনের যে ইচ্ছা
যে জিয়া উদ্যানের সামনে এসে কিংবা বেগম খালেদা জিয়ার কবরের সামনে যে যে মোনাজাত করবেন, জিয়ারত করবেন, তার জন্য দোয়া করবেন, সেই অভিপ্রায় ইচ্ছা থেকেই তারা এখানে এসেছেন। এবং পুলিশের যে ব্যারিকেডটি আছে সেটির কারণে তারা ভেতরে যেতে পারছেন না। এ কারণে তাদের যে আক্ষেপ সেটিও তাদের নেই। তারা বলছেন যে নিরাপত্তা বেষ্টনী রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্র যেভাবে যে প্রোটোকলেই সেটি রাখবে সেটি রাষ্ট্রের ব্যাপার। তবে তারা দোয়া করতে পারছেন, এটি তাদের জন্য অনেক আনন্দের। এবং এখানে সকালবেলায় এখানে আমরা গণমাধ্যম কর্মীরা আসার পরেই আমরা দেখেছি অনেকেই এসে দোয়া মোনাজাত করছেন, ফিরে যাচ্ছেন, অপেক্ষা করছেন। আবার অনেকেই পুলিশের কাছে অনুরোধ করছেন আমাদেরকে একটু ভিতরে যেতে দেওয়া, সুযোগ দেওয়া যাবে কিনা। কিন্তু কঠোর নিরাপত্তা রাষ্ট্রের যে দায়িত্ব সেটি এখানে পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্য, র্যাবের উপস্থিতি আমরা দেখেছি। তারা তাদের যে দায়িত্ব সেটিই পালন করছেন। এখানে প্রাথমিকভাবে আমাদেরকে জানানো হয়েছে 3 দিন পর্যন্ত এই জায়গাটি এইভাবেই থাকবে এবং যে রাষ্ট্রীয় যে প্রোটোকল সেটি এখানে থাকবে। তো সব কিছু মিলে শাকিলা সকালবেলা জিয়া উদ্যানের সামনে বেগম খালেদা জিয়ার দোয়া মোনাজাতের জন্য, তার কবর জিয়ারতের জন্য অনেকে আসছেন, দোয়া মোনাজাত করছেন। তবে নিরাপত্তাজনিত কারণে জিয়া উদ্যানের যে ভেতরের অংশ যেখানে দাফন করা হয়েছে বেগম জিয়াকে, সেখানে যেতে পারছেন না। তো এই ছিল আমার কাছে রাজধানীর জিয়া উদ্যান এলাকা থেকে সর্বশেষ।